नौहा है मातम है दिल गिरिया गुना है हर लम्हा हर लब पर एक आहो फुआ है दरिया है पानी है सब कुछ तो रवा है एक घर था ज़हरा का अब घर वो कहाँ है दिल ज़हरा है बड़ा तन्हा है बड़ा प्यासा है बड़ा प्यासा है सबके आंसू है रवा सबके लब पर है फुआ ऐ दिले या फातिमा আজকে আমরা এখানে একত্রিত হয়েছি হুজুর সৈয়দ শুহাদা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহলুম শরীফ উপলক্ষে। এটাকে আরবাঈন বলা হয় আরবি ভাষায়। আরবাঈন মানে হচ্ছে 40তম। তো ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো বিশ্বের মধ্যে এমন একজন ব্যক্তি আছেন যিনার চারণ করা হয়, যিনার দশমা করা হয়, 20মা করা হয় এবং ওনার 40টাও করা হয়। শুধু একবার নয়, 1400 বছর ধরে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতকে স্মরণ করে আশুরা পাকের দিন মাজলিস হয়, ওনার চাহারুমও হয়, ওনার দশমা হয় এবং ওনার 40 পাকও আমরা করি। এর কারণ কি আছে? এই 40 পাকের দিন হুজুর সৈয়দ শুহাদা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এর তাবুত পাক, যিনার তাবুত আসলে উঠে নাই, ওনার তাবুত শরীফ আজকে আমরা তুলি, ওনার শবীরে তাবুত আমরা তুলি। যিনার তাবুত উঠে নাই, আমার পরদাদা হুজুর হযরত সৈয়দনা সৈয়দ শাহ শাদ আলী আল কাদরি আলাদাহি নবিয়না আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হুজুর গসবাকের 20তম বংশধর এবং সাজ্জাদা নশীন, নিজের মারসিয়া শরীফের মধ্যে লিখছেন যে 40 দিন পর্যন্ত सरपीटो आजादारों के शहका तने बेसर ता चेहरे मुहर्रम रहा महरूम कफन से। বলছেন যে আজাদারো তোমরা নিজের মাথা চাপড়াও কেন? যে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ মোবারক কারবালার তপ্ত মরুভূমির উপরে 40 দিন পর্যন্ত বিনা কাফনে, বিনা গোসল কাফনে, বিনা দফন অবস্থায় কারবালার তপ্ত মরুভূমির উপরে ছিল। যখন দুনিয়া থেকে কেউ চলে যায়, হাদিস শরীফ অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার গোসল কাফন, তার জানাজার জন্য তাড়াতাড়ি করো। প্রত্যেকটা জিনিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ধীরে সুস্থে আস্তে আস্তে আরামে করা হোক, কিন্তু যখন কোনো ব্যক্তি দুনিয়া থেকে চলে যায় তখন হুজুর হুকুম করলেন যে তাড়াতাড়ি করো, তার জানাজা করার জন্য, তার দফনের জন্য, তার তাদফিনের জন্য। কিন্তু ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশ মোবারক কারবালার মরুভূমিতে 40 দিন পর্যন্ত বিনা গোসল কাফনের ছিল। সেই ইয়াজিদি সৈন্যর মধ্যে যারা যারা ফিনার হয়েছিল তাদের লাশকে ইয়াজিদি সৈন্যরা ওরা এসে গোসল করে কাফন দিয়ে তাদেরকে কবরস্থ করে দেওয়া হয়েছিল, তাদেরকে দফন করা হয়েছিল। কিন্তু হুজুর সৈয়দ শুহাদার লাশ বিনা গোসল কাফনের এবং 71 আরো শুহাদায়ে কারবালার লাশগুলো সব এখানে ছিল। যখন কাফেলা পাক আহলে বাইত পাকের যখন কাফেলা শামে গেল, শামে কয়দিখানাতে হুজুর সৈয়দা সাকিনা সালামুল্লাহি আলাইহা ওনার শাহাদাত পাক হলো এবং ওনার দফন পাক শামের মধ্যে হলো। তখন আরেকটা কায়ামত আহলে বাইত পাকের উপরে চলে আসে। তারপরে ইয়াজিদের দরবারে ইমাম জালাল আবিদিনকে ডাকা হয়, জনাবে যায়েনব সালামুল্লাহি আলাইহাকে ডাকা হয়, ওনারা আসেন এবং ওনাদের খুতবা, ওনাদের বক্তৃতা শুনে সাধারণ মানুষের মধ্যে একটা বিদ্রোহ সৃষ্টি হয় যে ইয়াজিদ এত অত্যাচার করলো কার উপরে? যারা আহলে বাইতে রাসূল, যারা রাসূলুল্লাহর বংশধর, ওনাদের উপরে এইভাবে অত্যাচার করা ঠিক হয় না। তাদের মানবতা জাগলো এবং ওরা বললো যে না, তুমি ভুল করেছো। ইয়াজিদকে যখনই বলা হলো সে মানতে বাধ্য হয়ে গেল এবং আহলে বাইত পাককে রিহা করা হলো। সর্বপ্রথম আহলে বাইতের কাছ থেকে যে তাবারুকগুলো কেড়ে নেওয়া হয়েছিল সেসব তাবারুক আসলো আহলে বাইতের কাছে। হুজুর জনাবে যায়েনব সালামুল্লাহি আলাইহা উনি বললেন আমাদেরকে এমন একটা জায়গা দেওয়া হোক যেখানে আমরা মাতম করি, আমরা ক্রন্দন করি। কেন এই 40 দিন ভর এমন কোনো মুহূর্ত ছিল না যখন ওনারা মাতম করতে পারতেন। যখনই জনাবে সাকিনা উনি কেউ ক্রন্দন করছেন, উনি মাতম করছেন,
তো সেখানে ওনাকে চড় মারত, কোন সময় গুরুজ মারা হতো, চাবুক মারা হতো ইমামে জাইনুল আবেদিনকে যদি ওনারা ক্রন্দন করতেন। তো সেই অবস্থায় ওনাদের যখন ওনারা বসেছিলেন তাবারুক আসতে লাগলো। জানাবে জাইনাব সর্বপ্রথম দেখলেন যে একটা পটলির মধ্যে কিছু চাদর আসলো। জানাবে জাইনাব ওনার বোনকে বললেন, জানাবে উম্মে কুলসুমকে, যে এটা তোমার চাদর। জানাবে রাবাবকে বললেন যে ভাবি এটা আপনার চাদর। অন্য কোনো মহিলাকে বললেন যে এটা আপনার চাদর। তারপরে দেখছেন যে দুটো ছোট ছোট দুল এসছে, দুটো সোনার দুল, কানের দুল, যেটা জানাবে সাকিনা সালামুল্লাহ আলাইহা উনি নিজের কানে পড়তেন। সেই দুটো দুল যখন আসলো তখন জানাবে জাইনাব বললেন যে এই দুল কানের দুল আমার সাকিনার ছিল। ওনারা মাজানকে জানাবে রাবাবকে দেওয়া হলো। জানাবে রাবাব সেটাকে দেখলেন এবং ওইটাকে নিয়ে জিন্দানে শামের মধ্যে জানাবে সাকিনার মাদার শরীফে গেলেন এবং সেখানে গিয়ে ক্রন্দন করতে লাগলেন। যখন সব তাবারুক পাঠ চলে আসলো, মস্তক মুবারক 72টা মস্তক মুবারক আসলো। হযরতে কাসেমের, জানাবে ওনা মোহাম্মদ, হযরতে আলী আকবর, সবারই মস্তক আসছে এবং মহিলারা ওনারা মাতম করছেন, ক্রন্দন করছেন এক একটা মস্তককে রেখে। তারপরে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাটা মস্তক আসলো। সব মহিলারা উঠে দাঁড়িয়ে গেলেন সম্মানরত এবং তার সামনে সবাই মাতম করলেন, ক্রন্দন করলেন, মন ভরে কাঁদলেন। ইমামে জাইনুল আবেদিন বললেন যে আমরা আগামী কালকে কারবালা যাব। কেন? যে কারবালায় আমাদের খানদানের কোনো ব্যক্তির লাশকে কেউ দাফন করে না। সকল বিবিরা, মহিলারা বললেন যে 40 দিন হয়ে গেছে ইমাম পাক এখনো কেউ লাশ পাককে দাফন করে নাই। ইমাম জাইনুল আবেদিন বললেন যে না, এটা ওদের কাছে আশা করা যায় না। কেন? এরা হচ্ছে সেই বংশ যারা জানাবে হামজা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহর চাচাজানের লাশকে বেহুরমতি করেছিল, ওনার লাশের সাথে বেয়াদবি করেছিল। এরা হচ্ছে সেই খানদান যারা লাশকেও ছাড়ে না, লাশের সাথেও বেয়াদবি করে। তো তারপরের দিন সকালে কারবালার জন্য যখন রওনা হচ্ছেন, সব মহিলারা তৈরি হয়ে গেছেন, প্রস্তুত হয়ে গেছেন। ইমাম জাইনুল আবেদিন বললেন যে আমরা কারবালা যাব। দেখছেন একটা মহিলা, একটা খাতুন, উনি আসছেন না। জানাবে রাবাব, উনি জানাবে সাকিনা সালামুল্লাহ আলাইহার কবরের উপরে ক্রন্দন করছেন। জানাবে জাইনাব বললেন যে এইভাবে কেঁদেন না ভাবি, কেন? যে দুনিয়া থেকে চলে যায় তার জন্য সবর করা উচিত। তার সাথে সাথে আমরা চলে যাই না, আমাদেরকে যতদিন আল্লাহ হায়াত দিয়েছে আমাদেরকে থাকতে হবে। তো কিন্তু জানাবে রাবাব বললেন যে আমি ফেরত যাব কার জন্য? আমার বেটি সাকিনা এখানে শামে আছে, আমার শিশু আলী আসগর সে কারবালায় আছে এবং ইমামে হুসাইন উনিও কারবালায় আছেন। আমি মদিনা কিসের জন্য যাব? আমার দুনিয়ায় আর কে আছে? কোন রকম ওনাদেরকে বুঝিয়ে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেলা পাককে নিয়ে উনি কারবালার দিকে গেলেন এবং কারবালায় বনু আসাদের কিছু মানুষরা থাকতেন। ওনারা ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। বনু আসাদের মহিলারা বলছিলেন ইমাম জাইনুল আবেদিনকে এবং ওনার ইমাম পাকের লাশকে কম করে দফন করে দাও। ইমাম জাইনুল আবেদিন এর কাছে যখন বনু আসাদের লোকরা আসলেন, ওনারা জিজ্ঞাসা করছিলেন যে আমরা তো বুঝতে পারছি না, সকলের লাশ এর মস্তক কাটা আছে, কোন লাশটা কার আছে আমরা তো বুঝতে পারছি না। তো ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম বলে দিচ্ছিলেন যে অমুক লাশটা অমুকের আছে, অমুক লাশটা আমার ভাইয়া আলী আকবরের আছে, অমুক লাশটা হযরত হাবিব ইবনে মাজাহিরের আছে, যিনি 83 বছরের বয়স্ক মানুষ ছিলেন। ওনার লাশকে আলাদাভাবে দফন করা হলো। বনু আসাদরা, যেহেতু উনি বনু আসাদের সর্দার ছিলেন হযরত হাবিব ইবনে মাজাহির, ওনার লাশকে আলাদাভাবে দফন করা হলো এবং ইমাম পাকের সব একটা গঞ্জে শাহিদা তৈরি করা হলো, যেখানে অধিকাংশ শাহাদাদের লাশকে দফন পাক করা হলো। এবং ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন লাশের বাড়ি আসলো, তো ইমাম জাইনুল আবেদিন বলছেন যে আমাকে একটা তালাই, যখন লাশ পাক তোলা হয়েছে কোনো তাবুত উঠে না, যখন ইমাম জাইনুল আবেদিন বললেন যে আমাকে একটা তালাই এনে দাও, বনু আসাদের লোকরা বলছেন তালাই কিসের জন্য? তখন ইমাম জাইনুল আবেদিন বলছেন যে আমার আব্বাজানের লাশ এত ক্ষতিগ্রস্ত আছে, ওনার হাত কাটা আছে, পা কাটা আছে, ওনার সিনাই আবদাসের উপরে ঘোড়া
গিয়েছে, পদপৃষ্ঠ করে চলে গেছে, যে ওনার একটা অঙ্গকে তুলছি তো অন্য অঙ্গ পড়ে যাচ্ছে। ওনার লাশকে, ইমাম হোসেন আলাইহিস সালামের লাশ এমন ভাবে টুকরো টুকরো ছিল যে ওনার লাশকে তালাইয়ে করে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম তুললেন এবং উনি ডাকলেন। উনি মদিনা শরীফে রূহ করলেন এবং বললেন, নানা রাসূলুল্লাহ, আপনি আমার সাহায্যের জন্য আসেন। দাদা আলী মুর্তজা, আপনি আমার সাহায্যের জন্য আসেন। এবং চাচা ইমামে হাসান আল মুস্তাফা, আপনি আমার সাহায্যের জন্য আসেন। আমি কিভাবে ইমামে হোসেনকে কাফন করি? রাসূল পাক আসলেন রুহানি ভাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাটা গলার নিচে নিজের হাত রাখলেন। মওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ মোবারকের নিচে নিজের হাত রাখলেন এবং ওনার পা দুটোকে ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরলেন। এবং যখন কবরে নামাচ্ছেন, ইমাম জাইনুল আবেদিন নেমেছিলেন কবরে, তো উনি দেখছেন যে একটা খাতুন এসেছেন, হুজুর খাতুন জান্নাত সালামুল্লাহি আলাইহা। উনি বলছেন যে আমার ছেলের লাশ খুবই কোমল আছে, এটাকে খুব আরামের সাথে, খুব সাবধানের সাথে রাখবে। ইমাম পাক তখন পাক করলেন এবং তখন পাক করার পরে তার উপরে লিখছেন ইমামে আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার মরুতে নিজের শাহাদাতের আঙ্গুলে উনি লিখেছেন। উনি বলছেন যে হাজাল কবর আবি আব্দুল্লাহ হুসাইন, এটা আবি আব্দুল্লাহ হুসাইনের কবর, আল্লাযী কাদ কুতিলা আতাশানান, যে খুবই পিপাসিত অবস্থায় কাতল হয়েছে। আল্লাযী কাদ কুতিলা মাজলুমান, যে অনেক অত্যাচারিত ভাবে শহীদ হয়েছে। আল্লাযী কাদ কুতিলা গরীবান, যে অনেক দারিদ্রতার মধ্যে, গুরবাতের মধ্যে শহীদ হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন যেন আহলে বাইতের দুঃখকে কষ্টকে মনে করে আমরা চোখের অশ্রু ফেলতে পারি। যেন এই চোখের অশ্রু আমাদের আজকে যে সালাত আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন, যে আহলে বাইতের মহব্বত, ভালোবাসা, আমরা এইভাবে নিজের আহলে বাইতের প্রতি ভালোবাসাকে আমরা প্রকাশ করি, ওনাদের শোকে আমরা শোকার্ত হই এবং ওনাদের আনন্দে আমরা আনন্দিত হই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন যেন আহলে বাইতের জিকির আমরা করতে পারি এবং ইয়া হুসাইন করতে করতে আমরা দুনিয়ায় থাকি এবং ইয়া হুসাইন করতে করতে আমরা দুনিয়া থেকে অবসর হতে পারি। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الدين. وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وأهل بيته وأصحابه وذرياته أجمعين، خصوصا على سيدنا الغوث الأعظم وعلى ولده سيدنا المرشد المكرم. اللهم ارزقنا شفاعة الحسنين بحرمة سيد المرسلين. اللهم ارزقنا زيارة الحسنين في الدنيا وفي عالم المنام وفي عالم الاحتضار وفي القبر وفي يوم النشور برحمتك يا أرحم الراحمين. يا علي يا شبر شبير يا زين العبا باقر وجعفر إمام موسى كاظم رضا या तकी या नकी या अस्करी मेहदी दी पहले ज़हरा व नबी व गौस व हाजत रवा। ए रब जहां पंजत ने पाक का सदका इस कौम का दामन गम शबीर से भर दे। गम कोई न दे मुझको सिवाय गम शबीर, गम कोई न दे मुझको सिवाय गम शबीर। शबीर का गम बांट रहा है तो इधर दे, शबीर का गम बांट रहा है तो इधर दे। सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। व ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।